السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাস চলতেছে। রমজান মাসের আজকে তৃতীয় জুমা। রমজান মাস উপলক্ষে যে বিশেষ করণীয় আমলগুলোর কথা উল্লেখিত রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এর মধ্যে গত জুমায় আমরা বিশেষভাবে রোজা রাখার গুরুত্ব, বিভিন্ন মাসআলা মাসাইল ইত্যাদি নিয়ে কথা বললাম। এছাড়া রমজান মাসের বিভিন্ন করণীয় এবং রমজান মাসের বিভিন্ন হক, বিশেষভাবে রমজান মাসের সাথে সম্পৃক্ত এমন অনেক বিষয় রয়েছে। তো রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইল রোজা কাকে বলে। এই জিনিসটা যখন আমরা আলোচনা করছি সেখান থেকেই আমরা একটা জিনিস দেখতে পাই যে রমজান মাসে যে কোনো ধরনের পাপাচার, অন্যায়, অনাচার এগুলো থেকে দূরে থাকার একটা বার্তা আল্লাহ তাআলা দিচ্ছেন। যে এমন অনেক জিনিস, যে জিনিসগুলি আসলে মূলত বৈধ, হালাল, এমন
বৈধ অনেক জিনিসকে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন। এটা দ্বারা আমরা একটা জিনিস বুঝি যে যেই জিনিসগুলি অবৈধ এই জিনিসগুলি রমজান মাসে করা এটা মারাত্মক অপরাধ। যেমন খাবার খাওয়া, কোনো কিছু পান করা, এই জাতীয় বিষয়গুলো, যে জিনিসগুলো সাধারণত জায়েজ, এই জায়েজ জিনিসগুলো রমজান মাসে যখন রোজা রাখা মানুষজন তখন করতে পারেন। তো রোজা অবস্থায় এই জায়েজ জিনিসগুলি করতে পারে না। সেখানে যে জিনিসগুলো এমনিতেই খারাপ, এই খারাপ জিনিসগুলো রোজা অবস্থায় করা এটা খুবই জঘন্য রকমের অপরাধ। এই কারণে রমজান মাসে যেই কোনো ধরনের অন্যায়, অনাচার, পাপাচার, গুনাহ ইত্যাদি থেকে বিশেষভাবে বাঁচে থাকা, এটা রমজানের বড় একটা দান। এবং এই কথার সপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এমনিতে কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলি করলে মাসলা জিজ্ঞেস করলে বলতে হইব যে রোজা ভাঙছে না। যেমন কোনো মানুষের আপনি গালাগাল করলেন, এই গাল বন্ধ করার কারণে আপনার রোজা আছে না নাই জিজ্ঞেস করলেন, ফতোয়া তো এটাই আসবো যে না, গালাগালি করতে তো করছে কিন্তু রোজা হইছে, রোজা ভাঙছে না। তো যেই কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বা খারাপ কাজ, এই কাজগুলি করে অবশ্যই একটা বন্ধ কাজ রোজা রাখা। তো রোজা রাখার যে সাধারণ রোজা ভাঙ্গার যে নিয়মগুলো আছে, ওই রোজা ভাঙ্গার কোনো কাজ না কইরা অন্য কোনো বন্ধ কাজ, গুনার কাজ, এগুলো যদি কেউ করে ফেলে তাহলে তো মাসলা জিজ্ঞেস করলে উত্তর এটাই আসবে যে না, এই লোকের রোজা আছে, রোজা ভাঙছে, গুনার কাম করছে, খারাপ কাজ করছে, এই কোনো ধরনের গর্হিত কথাবার্তা বলছে, এগুলি বলছে ঠিক আছে, কিন্তু রোজা ভঙ্গার যে কারণগুলো ওগুলোর মধ্যে যেহেতু পড়ছে না, খারাপ কাজ, গুনার কাজ আর গর্হিত আমল যাই করুক না কেন, এই লোকের রোজা রয়েছে, রোজা ভাঙছে না। এটা তো ফতোয়া জানতে চাইলে উত্তর আসবে, কিন্তু এই ধরনের রোজার আসলে কোনো লাভ নাই। এই কথাটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মন্দ কাজ, অশ্লীল গর্হিত কথাবার্তা এবং গর্হিত কাজ, এইগুলো যে বাদ দিতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, খাবার খাওয়া বাদ দিল, পান করা বাদ দিল, মানে রোজা রাখলো, এই লোক যে রোজা রাখছে এর রোজার আল্লাহর কোনো দরকার নেই। তো যেই ব্যক্তি এমনি তো রোজা হয়ে গেলে যাইব, সেটা ঠিক আছে, কিন্তু এই অবস্থায় রোজা রাখলে, রোজা রাখছে কিন্তু এই গর্হিত কাজ, গর্হিত কথাবার্তা এগুলোতে সে লিপ্ত যদি হয়, তাহলে এমন লোকের যে খাবার বাদ দিল, পান করা বাদ দিল, এর খাওয়ান পান করা এগুলো বাদ দেওয়া আল্লাহর কোনো দরকার নাই। আলাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এর রোজার কোনো দরকার নাই আল্লাহ তাআলা। এই কথাটাই আমরা বললাম যে বৈধ কাজগুলি রোজা অবস্থায় কিছু কিছু জিনিস নিষেধ, যেটা দিয়ে আমরা এই জিনিসটা আমাদের উপলব্ধি করা দরকার যে যে কোনো ধরনের অবৈধ অন্যায় কাজ এই রমজান মাসে খুব কঠোরভাবে নিষেধ, এই জিনিসগুলো থেকে অবশ্যই আমাদের পরিহার করা উচিত। এই কারণে রমজান মাসে আরো অনেকের মেজাজ চলা থাকে, পরবশ বাসি হয়, চিল্লা পাল্লা করে, এদের জন্য খুব শিক্ষণীয় ব্যাপার যে রমজান মাসের হক আসলে এটা না। রমজান মাসে খুব কোমলতা, নমনীয়তার সাথে সময় পার করা, রোজার হক আদায় করে রোজা যেন রাখতে পারি আমরা, এটাই আমাদের গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত। এই হইল একটা ব্যাপার। এছাড়া রমজান মাসের রোজার বিশেষ যেই করণীয়, রোজার সাথে করণীয় যে একটা ব্যাপারই আছে, যেমন ইফতার সাহারি এগুলি করা। তো ইফতার সাহারি করা এটা এমনি নিজের প্রয়োজনই করা হয়, কিন্তু বিশেষভাবে যেন আবার একটু সময় মতো করা হয়, এই জন্য
তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তোমরা সাহারি গুরুত্ব সহকারে পড়ো, এর মধ্যে বরকত রয়েছে। আর সুন্নাত হইল মিনাল ফিতরাতি তাজিলুল ফিতরি ওয়া তাখিরুস সুহুরি। সুন্নাত এর অন্তর্ভুক্ত হইল ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। অনেকে রাতে 12টা-1টা খেয়ে খাওয়া দাওয়ার কাজ শেষ করে ফেলে, আর এটা না করলে অনেকে ঘন্টাখানেক আগে তো প্রায় রুটি খেয়ে দেওয়া শেষ করে ফেলে। এটা প্রচুর ঘটে। তো এইগুলি না করা, একদম শেষ মুহূর্তে খাওয়া, এটা হলো সুন্নাত। আর ইফতারটা সাথে সাথেই করে নেওয়া, এটাও সুন্নাত। ইফতার সংক্রান্ত আরেকটা করণীয় আছে, সেটা হলো ইফতার করানো। ইফতার করানো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত রমজান মাসের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যেই লোক কোনো মানুষকে ইফতার করাইল, তাহলে ইফতার যে করাইল ওই লোকের আল্লাহ তাআলা এই লোককে পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করবেন। তো যেই লোক রোজা রাখলো, এই লোককে ইফতার করানোর কারণে রোজা রাখার সওয়াব পাইলে, এখন আবার যদি ইফতারে অংশগ্রহণ না করে, যে আমার সওয়াব দিয়ে চলে যাচ্ছে। এই কারণে হাদিসের শেষাংশে বলা আছে, মিন গায়রি আইনুন কাসামিন উজুরিহিম শাইআ। রোজাদারদের ইফতারি, রোজাদারদের যেই সওয়াব, সেই সওয়াবের মধ্যে কোনো ধরনের কমতি করা ছাড়াই ইফতার যে করাইলো এই লোককে পরিপূর্ণ একটি রোজার সওয়াব দেওয়া হয়। এই জন্য এই রমজান মাসে ইফতার করানো এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হওয়া উচিত। বিভিন্ন হাদিসে যে যেই ধরনের সাধারণ মানের ইফতার, সেটাও যে যেই ধরনের ইফতার করে সেটা ইফতার করানোর জন্য খুব আড়ম্বরপূর্ণ কোনো কিছু, এইগুলিতে যেন মানুষ লিপ্ত না হয়। এই জন্য কোনো সূত্রে হাদিসের এটা আছে, ইউতিল্লাহু হাযাস সাওয়াবা মান ফাত্তারা সাইমান। আল্লাহ তাআলা এই পরিপূর্ণ এক রোজা আছে, এই এক রোজার সওয়াব দান করবেন ওই ব্যক্তিকেও, যেই ব্যক্তি সাধারণ জিনিস দিয়ে ইফতার করায়। সাধারণ জিনিসের বর্ণনাটা এখন একটু অসাধারণ হয়ে গেছে। সাধারণ জিনিসের বর্ণনায় বলা আছে, যেই ব্যক্তি শুধু দুধ দিয়ে ইফতার করায়। শুধু দুধ দিয়ে ইফতার করায়, আমাদের এখন দুধ 120 টাকা কেজি, কিন্তু যেই সময় দুধের কথা বলা হয়েছে খুবই সহজলভ্য ছিল, এই কারণে এটার নাম আসছে। যে শুধু দুধ দিয়ে ইফতার করায়, এরা আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। আর যে শুধু টুকরা খেজুর দিয়ে ইফতার করায়, ওই খেজুর দিয়ে শুধু শুধু ইফতার করাইলো, এরকম করাই তারে আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। মানে সাধারণ কোনো কিছু দিয়া, কোনো আড়ম্বরপূর্ণ রাজপূর্ণ কিছু কইরা সওয়াব নেওয়ার দরকার নেই। আপনারা যে ধরনের ইফতার করেন ওগুলোতেই কারণে শরীক করা, এটাও এই রমজান মাসের বিশেষ একটা আমল হওয়া উচিত, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণ রোজার সওয়াব দান করেন। রমজান মাসের বিশেষ করণীয়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ করণীয়, সেটা হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। তো কোরআনে কারীম তিলাওয়াত করা, এটা কোরআনে কারীম তিলাওয়াত করার সাথে সম্পৃক্ত যেই হাদিসটা আমরা পড়বো, এখানে আরো 2-3টা বিষয় আছে, আমরা একসাথে বলে নিই। রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করা, এটা একটা গুরুত্বপূর্ণ রমজান মাসের ইবাদত। এবং এই হাদিসে এটা আছে যে সৎ কাজের নাম আছে, এই ধরনের যেই কোনো ধরনের ভালো কাজ, যেই কোনো ধরনের ভালো কাজ বেশি বেশি করা। তো কোরআনে কারীমের তিলাওয়াত, তারপরে দান সদকা আর সৎ কাজ বেশি করে করা, এই বিষয়গুলো সম্বলিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের যেই রুটিনের একটা বর্ণনা আছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সময় কাটানোর একটা বিশেষ পদ্ধতি ছিল। এমনি যে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ওহী বার্তা নিয়ে। সচরাচর এটাই ঘটতো, যখন উনি আসতেন ওহী নিয়ে আসতেন। আর রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর একটা বিশেষ কারণে। বিশেষ কারণের একটা একাডেমিক নাম বলি,
আপনারা যদি বুঝেন তাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে আসতেন ছবি না পড়তে। ছবি না পড়া এটা হাফেজ শব্দের একটা পরিভাষা। এটা হইল দুইজন হাফেজ সাহেব পরস্পর কোরআনে কারীমের রিভাইজ দেওয়া, একজন পড়বো আরেকজন শুনবো ধরবো, ঠিক আছে কিনা, পরে আবার আরেকজন পড়বো অপরজন আবার পড়বো। এটাকে আমাদের দেশীয় যে আমির সাহেবদের পরিভাষায় ছবি না বলে। আর হাদিসের মধ্যে ইয়াতাদারাসুল কোরআন আছে। তো এই এমনিতে তো জিবরাইল আলাইহিস সালাম আসতেন ওহী নিয়ে, কিন্তু রমজান মাসে কোরআনে কারীমের ছবি না পড়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনে কারীমের রিভাইজ দিতেন। এই হাদিসে এটাই বলা আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, দাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে ওনার দান করার উপযুক্ত কোনো কিছু ওনার কাছে থাকলে ওনার ঘুমেই হতো না, যে ওনার ঘুমেই আসতো না এই অবস্থায় যে ওনার বিছানার কাছে এমন কিছু আছে যেটা অন্য কাউকে দেওয়া যায়। তো এই পর্যায়ে দানশীল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে আবার রমজান মাস আসলে সেটার মাত্রা আরো বেড়ে যেত। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা চূড়ান্ত মাত্রায় রূপিত রমজান মাসে, বিশেষ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। রমজান মাসে দানশীলতা বেশি করে দান করা, এটার একটা সবক এখান থেকে আমরা দেখি। হিনা ইয়ালকাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তখন এসে ওনার সাথে সাক্ষাৎ করতেন এবং ইয়াতাদারাসুল কোরআন, ওনারা এই কোরআনে কারীমের দাওয়াত করতেন, রিভাইজ দিতেন। এরপরে এই হাদিসের শেষে যে কোনো সৎ কাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অগ্রগামী ছিলেন সেই কথা বলা আছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা মিনার রিহিল মুরসালাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে দানশীলতা, সেই দানের গতিবেগ ছিল এরকম, যেই গতিবেগটা বেশি ছিল প্রবল বাতাসের গতির চেয়েও বেশি ওনার দানের গতি ছিল। তো এটা দানের গতি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণকামিতার গতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৎ কাজ করতেন সেই সৎ কাজের গতি ছিল প্রবল বাতাসের চেয়েও বেশি। তাছাড়া এমনিতেও আমাদের সমাজে দানের ফজিলত বোঝানোর জন্য, বিশেষ করে রমজান মাসে সেটা বোঝানোর জন্য বলা হয় যে সাধারণ দান যেগুলো যাকাত, ফিতরা, এই প্রয়োজনীয় দান যেগুলো জরুরি, এগুলি তো মানুষজন রমজানে দেওয়ার চেষ্টা করে বেশি সওয়াবের আশায়। রমজানের শেষের দিকে আমরা এটা নিয়ে সুযোগ করে কথা বলেও থাকি। আর সাধারণ দান ইত্যাদিও মানুষজন রমজানে একটু বেশি করার চেষ্টা করে এবং সেটা করতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের প্রায়ই আমরা বলে থাকি যে সাধারণ দান, নফল সদকা যেটা, সেই নফল সদকাও যদি কেউ করে রমজান মাসে, তাহলে ফরজ যেই দান, ফরজ দানের, ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই উদ্বুদ্ধকরণের জন্য এই বক্তব্যটাও বলা হয়। এটাও ক্ষেত্র বিশেষ সঠিক বলা যায়। অন্য একটা মূলত হাদিসে যে ব্যাপারটা আছে সেটা বলতে গেলে রমজানের আরেকটা করণীয় সামনে আসবে। ওরকম দান করলে, নফল দান করলেই ফরজ দান করার সওয়াব, বা নফল ইবাদত করলেই ফরজ ইবাদত করার সওয়াব ঢালাওভাবে যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য, ওরকম অনেকে করেন। আরেকটা হাদিসের উপর ভিত্তি করে আর এই মূলত যে হাদিসটা হলো যে রমজান মাসের একটা বিশেষ করণীয় হলো রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করা এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এই ইবাদতের ফজিলত বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাযানা তা'দিলু হাজ্জাতান। রমজান মাসে উমরা করলে রমজান মাসের উমরার দ্বারা ফরজ হজ করার সওয়াব পাওয়া যায়। তো এই হলো মূল হাদিসটা, রমজান মাসে উমরা করলে ফরজ হজের সওয়াব। তো উমরা তো নফল ইবাদত, তো এই উমরাটা করলে ফরজ হজের সওয়াব পাওয়া যায়, এটা হাদিসে আছে। তো এটার উপর অনুমান করে হয়তো সব জায়গায় অনেকে হিট করতে চান আর কি, হয়তো আল্লাহ তাআলা সব দিতে পারেন, বাকি সব
বহুগুণ বাড়ে, সেটা তো সত্য। এই জন্য যে কোনো দান বা যে কোনো নকল ইবাদত বেশি বেশি করা, এর দ্বারা ফরজের সওয়াব এটার উপর অনুমান করে বললেও বলা যায়, বা অন্তত অনেক বেশি সওয়াব পাওয়া যায়, সেই কথাটা নিশ্চিত। তো এই হাদিসে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করলাম। এই কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে 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 আরেকটা কথা চলে আসে, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত একটা বিশেষ জায়গায় করা। এটা আবার রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো রমজান মাসে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায় করা রমজান মাসে, এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত। এবং এই কোরআনে কারীমের তেলাওয়াত করা এটা একটা ইবাদত, আর তারাবিতে পড়া এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। কোরআনে কারীমের ব্যাপারে হাদিসের মধ্যে, কোরআনে কারীমের মধ্যেই আছে রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনে কারীম এই রমজান মাসে অবতীর্ণ করা হয়। রমজান মাসে অবতীর্ণ করা হয় মানে রমজান মাসে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একত্রে অবতীর্ণ করা হয় রমজান মাসে। সেই কথাটাই বর্ণনা করা হয়েছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেটা কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার মাস। আর আরেকটু বিশেষভাবে বললে যদি রমজান মাসের কোন সময়টা, সেটা বললে লাইলাতুল কদর, সেই সময় আপনারা এই আলোচনা শুনেন। তো লাইলাতুল কদর তো রমজান মাসেই করছে, সেই হিসাবে রমজান মাস এটা মাসের হিসাবে কোরআন কারীম অবতীর্ণ হওয়ার মাস। তো কোরআনে কারীমের তিলাওয়াত আমাদের রমজান মাসে মানুষজন বেশি বেশি করতে চান, এবং রমজান মাসে কোরআনে কারীমের ইবাদত করতে, তিলাওয়াত করতে গিয়ে অনেকের কষ্ট হয়। কষ্ট হওয়ার পিছনে তো খারাপ একটা কারণ আছে, সেটা হইলো কষ্ট হইলে, কষ্টের অর্থ হইলো যে আমরা কোরআনে কারীম সুন্দর করে পড়া আমরা আয়ত্ত করছি না, শিখছি না, এই কারণে। এটা তো একটা বাজে রেকর্ড যে কোরআনে কারীম আমরা তেলাওয়াত করা শিখছি না। তো কোরআনে কারীম তেলাওয়াত সুন্দর করে পড়তে পারা, এই চর্চাটা জারি রাখার পাশাপাশি, একে হইলো জারি রাখতে হইব, আর পাশাপাশি যেহেতু এই পর্যন্ত সুন্দর করে পড়া যায় না, এরপরেও চেষ্টা করে পড়ে যাওয়া, সেটার ফজিলতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই লোকগুলি কোরআনে কারীম তিলাওয়াত করে সুন্দরভাবে, চমৎকারভাবে, যে মানুষগুলি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে সহি শুদ্ধভাবে, এরা তো মা'আস সাফারাতিল কিরামিল বারারা, এরা তো একদম যেই ফেরেশতারা আছে আল্লাহ তাআলা, সেই ফেরেশতাদের তুল্য, ফেরেশতাদের সাথে তাদের তুলনা করে। আর এমনিতে যারা পড়তে গিয়া বহু আলাইহি শাক্ক, কোরআনে কারীম পড়তে চায় কিন্তু সেটা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, আর এরপরেও সে পড়ে যায়, ফালাহু আজরানে, তাহলে তাকেও দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। এটা থেকে আবার ভুল বার্তা আমরা না নিয়ে গেল, মনে হয় তাইলে কষ্ট কষ্ট করে পড়েই পড়ুন। ভুল বার্তা নেওয়ার তো কোনো অর্থ নাই। কোরআনে কারীম পড়তে পারা এটা ফরজই, পড়তে পারতেই হবে শুদ্ধভাবে। আর তাছাড়া এখানে দ্বিগুণ সওয়াব তো দিয়েছে, অপর যে পার্টিটা যারা সুন্দর করে পড়ে, এদের তো সওয়াবের বিপরীতই নেই, এর তুলনাই করা হয়েছে ফেরেশতাদের সাথে। তো এই কারণে সুন্দরভাবে, চমৎকারভাবে, বিশুদ্ধভাবে পড়তে পারা এটা একটা জরুরি ব্যাপার। এবং কোরআনে কারীম তারাবিতে খতম করা এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং ফুকাহায়ে কেরাম বলেন এটা সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়া এটাও সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, যেটা বাদ দেওয়ার কোনো অবকাশ নাই। এবং তারাবিতে কোরআনে কারীম খতম করা এটাও সুন্নত। এবং তারাবির নামাজ এগুলি তো আমরা বরাবরই বলি, সবার আপনাদের ব্যাপারগুলি জানা হয়ে গেছে। তারাবির নামাজ 20 রাকাত পড়া এটাও সুন্নত। তো তিনটা বিষয় একসাথে মাথায় রাখা, তারাবির নামাজ পড়া সেটাও সুন্নত, তারাবির নামাজ 20 রাকাত পড়া সেটাও সুন্নত, এবং তারাবির নামাজে কোরআনে কারীম খতম করা সেটাও সুন্নত। সুন্নত মানে সাধারণ যেন তেন কোনো সুন্নত না, অবশ্য পালনীয় সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ, যেগুলো বাদ দিলে গুনাহ হয় সেই পর্যায়ের সুন্নত। এই ব্যাপারগুলি একদম নবী সাহাবী ওনাদের থেকেই প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন তারাবির নামাজ পড়তেন, কোথাও কোনো জায়গায় রাকাত সংখ্যার কথা পাওয়া যায় না সেইভাবে কত রাকাত পড়ছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবং সব সাহাবায়ে কেরাম মিলে তারাবির নামাজের আনুষ্ঠানিক রূপ দিতেন। এটার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিক রূপ না দেওয়ার এটা কারণ বলে গেছিলেন। সাহাবায়ে কেরাম কেন এই আনুষ্ঠানিক রূপটা দিয়েছেন
এটার কারণটা একটু বোঝা দরকার। কারণ আনুষ্ঠানিক রূপ চলে আসুক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চাওয়া ছিল। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনুষ্ঠানিক রূপটা যদি আমি দিই তাহলে এটা ফরজ হয়ে যাবে। তারাবির নামাজের আনুষ্ঠানিকভাবে এই রূপটা যদি আমি দিয়ে দিই তাহলে এটা ফরজ হয়ে যাবে, যে জিনিসটা খুব কষ্টকর হয়ে দাঁড়াইতে পারে। আর ফরজ হয়ে গেলে সুন্নতে মুআক্কাদা এটাও পড়তে হবে, ফরজ হয়ে গেলেও পড়তে হইতো। তো পার্থক্য হইলো ফরজ হয়ে গেলে ওই হালকা পাতলা কষ্ট হইতাছে, এই কারণে একটু বৈশা পড়ি, সময় মতো রিল্যাক্সে পড়ি। এই ফরজ ছাড়া অন্যগুলোতে বৈশা পড়া, একটু ছাদ দিয়া পড়া, এই যাবতীয় যে সুযোগগুলো এইগুলি অন্তত হারানো যেত। এমনি ফরজ হয়ে যাইত, এখন সুন্নতের অর্থ এটা না যে বাদ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাদ দেওয়ার সুযোগ সুন্নতে মুআক্কাদা দেওয়া নাই, ফরজ দেওয়া নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিক রূপ দেন নাই এবং বলছেন যে এটা ফরজ হয়ে যেতে পারে এই কারণে। তো এটা থেকে বোঝাই যাইতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছিলেন যে আমার পরে এটা আনুষ্ঠানিক রূপ পাক। তো সাহাবায়ে কেরাম সবাই এই ব্যাপারটা অনুধাবন করে সবাই মিলে দিলে আনুষ্ঠানিক রূপ দিচ্ছেন। তো আনুষ্ঠানিক রূপ যে দিচ্ছেন সেটা 20 রাকাতের দ্বারা দিচ্ছেন। এখন সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের ভালো ধারণা আছে আর কি। এরা ভালো ধারণা এটাই পোষণ করবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কত রাকাত করছেন সেটা পুরোপুরি আমাদের কাছে তথ্য নাই। আমাদের কাছে না থাকলে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সাহাবাদের কাছে তো তথ্য অবশ্যই আছে। সাহাবায়ে কেরাম হয়তো বক্তব্যের মাধ্যমে সেটা বলেন নাই। মানুষের কথাবার্তা দুই ধরনের হয়, একটা হলো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় শারীরিক ভাষায়, আর একটা হলো মুখের ভাষায়। তো সাহাবায়ে কেরাম মুখের ভাষায় বলছেন না নবী কত রাকাত করছেন, কিন্তু সব সাহাবী ওনাদের কর্মপদ্ধতি দিয়ে বলেই গেছেন আসলে নবী কত রাকাত করছেন। তো যাদের সাহাবাদের কেরামে ভালো ধারণা আছে যে সাহাবায়ে কেরাম নবীটাই করতে চাইবেন, তাদের ধারণা এটাই যে নবী কত রাকাত করছেন সেটা যেহেতু জানি না, মনে হয় 20 রাকাতই করছেন, তাইলে সাহাবায়ে কেরাম এটা করতে পারেন কেন। তো এই হলো নবীর, এই কারণে আমরা সচরাচর এটা বলি যে একদম নবী থেকেই প্রমাণিত। এবং আমরা একটু আগ বাড়ায় এটা বলি, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের সুধারণা থাকার কারণে আগ বাড়ায় এটা বলি আমরা যে নবী থেকেই প্রমাণিত যে 20 রাকাত তারাবি। বাকি কথাটা ঠিক যে নবী থেকে একদম আনুষ্ঠানিক বুঝা বের করা কষ্ট, কিন্তু নবী থেকে কত রাকাত সাহাবায়ে কেরাম এটাই এস্টাবলিশ করবেন, আমাদের এই ধারণা। তো এই কারণে সাহাবায়ে কেরাম এবং নবী সাহাবী ওনাদের থেকেই প্রমাণিত 20 রাকাত তারাবি। এবং নবী যখন তারাবি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে তখন তারাবিরও রূপ দেওয়া হয়েছে, আনুষ্ঠানিক 20 রাকাতেরও রূপ দেওয়া হয়েছে। এবং ওই সময়ের একদম আন্তর্জাতিক হাফেজ দুইজন হাফেজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা তারাবির মধ্যে কোরআনে কারীমের খতম করবা। তার মানে এই সময় তিনটা জিনিস, যে তিনটা জিনিস আমরা বললাম, তিনটা জিনিসই আনুষ্ঠানিক রূপ পাইছে। একটা হইল তারাবি পড়ার আনুষ্ঠানিক রূপ পেয়েছে, আর 20 রাকাতেরও আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং কোরআনে কারীমের খতমেরও আনুষ্ঠানিক যাত্রা একই সাথে শুরু হয়েছে। তো এটা নিয়ে সবসময় আমরা বলি যে এটা সেই ধারাবাহিক আমল যেটা শুরু হয় ধারাবাহিকভাবে সব যুগে বহু সংখ্যক লোক একটা কাজ করা, এটাকে বলা হয় হাদিসের ভাষায় মুতাওয়াতির পর্যায়ের হাদিস। হাদিসে মুতাওয়াতির হলো যেই হাদিসের মধ্যে নিচের দিক থেকে যদি আমরা হাদিসের মান বলে আসি তাহলে সবচেয়ে বাজে তো যেগুলি হাদিসই না, জাল হাদিস, মৌজু বলে। এরপরে যদি বলি তাহলে জয়ীফ হাদিস, আরেকটু ভালো লেভেলের হাদিসকে বলা হয় হাসান, আর আরেকটু ভালো লেভেলের হাদিসকে বলা হয় সহিহ হাদিস। আর সহিহ হাদিসের চেয়ে সহিহ হাদিস হইল যেগুলো নিয়ে পর্যালোচনা করা হয় আর কি, পর্যালোচনা করে যেটারে খুব স্ট্রং পাওয়া যায় এটারে বলা হয় সহিহ হাদিস। আর কিছু হাদিস আছে যেগুলোকে পর্যালোচনার জন্য দেওয়া যায় না, যে এগুলো সমালোচনার ঊর্ধ্বে, পর্যালোচনার ঊর্ধ্বে, এগুলো নিয়ে পর্যালোচনাই করা যাবে না। শত শত লোক, সারা দুনিয়ার মানুষ প্রতি সময় সময় বলে যে এটা নিয়ে যাচাই বাছাই করার কোনো দরকার নেই, কোনো দরকারই নেই, যেটা বলা হয় মুতাওয়াতির হাদিস। তো সেই মুতাওয়াতির পর্যায়ের হাদিস ছিল তারাবির নামাজের এই 20 রাকাত তারাবি। এইবার আমরা এটারে আবার একটু গোটা করে বলছি এই কারণে, এই বছর একটা বেদাত চালু হয়েছে, এই বেদাতটারে আমরা এই বছরই আপনাদের ভালো করে মনে করাই দিই, কারণ এটা চলতে থাকলে এই 20-25 বছর পরে আবার এই বিষয়টা আবার ওয়াজ করা লাগবে। এই জন্য আগেই বলে নেই, সাহাবায়ে কেরাম এই 20 রাকাত তারাবির এই যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হইল। আবার সবচেয়ে আশার কথা হইল, চমৎকার যে ব্যাপার সেটা হইল মাযহাবের মধ্যে কিছু এদিক সেদিক থাকে, বিভিন্ন 4টা মাযহাবের মধ্যে কথাবার্তায় বিভিন্ন মাসালা মাসাইলে হেরফের হয়।
20 রাকাত তারাবি নিয়ে কোনো হেরফের নেই, সবার মতে 20 রাকাত। একটা মত যেটা আছে সেটাও মালিক রহমাতুল্লাহ আলাইহি, সেটাও 20 রাকাতের চেয়েও বেশি। এই জন্য এই আলোচনায় আমাদের টানার দরকার নেই। ওনার বক্তব্য, ওনার স্ট্রং বক্তব্য 20 রাকাতই, মাত্র দুইটা মত আছে। তো 20 রাকাত তারাবি। আর আমাদের যায় ঝামেলা একটা হয় যেটা অনেক সময় 8 রাকাত নেওয়া হয়। তো এখন যদি 8 রাকাত যদি আনুষ্ঠানিকভাবে কোথাও শুরু হয়ে যেত তাহলে আমাদের একটু খারাপ লাগতো, যে অপর দলের মনে হয় বড় একটা দলিল পাওয়া গেল। আপনারা জানেন মক্কা মদিনায় এই বছর থেকে তারাবি শুরু হয়েছে, তারাবির মধ্যে একটা নতুনত্ব আসছে, সেটা হলো 10 রাকাত। 10 রাকাত করোনার সময় অজুহাতের কারণে 10 রাকাত করা হয়েছে এক সময়, এই বছর থেকে 10 রাকাত করা হয়েছে। তো এটা যদি 8 রাকাত হইতো তাহলে আমাদের আবার একটু বিরোধী পার্টির সাথে একটু লাগালাগি লাগতো আর কি। কারণ 10 রাকাত হওয়ার কারণে আমরা আপনাদেরকে বলে দিই যে এই 10 রাকাত তারাবি যেটা শুরু হয়েছে, এই 10 রাকাতটা পৃথিবীর কোনো মানুষের কোনো বক্তব্য নাই, এটা জলজন্ত একটা নতুন বেদাত, যেটা খুবই সমালোচিত একটা ব্যাপার। এই ধরনের আমাদের আদর্শ মসজিদ দুইটায় এই ধরনের তারাবি চালু হওয়ার তীব্র নিন্দা আমরা জানাই, এবং এই ধরনের মত পৃথিবীর কোথাও কেউ কখনো দেয় নাই। এমন একটা কাজ শুরু হয়েছে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব সাহেব উনি সৌদি এম্বাসির সাথে আলাপ করেও সেটার জন্য দ্রুত এই ধরনের এই গর্হিত পদক্ষেপ থেকে যেন ফিরে আসে এই জন্য আহ্বান জানাইছেন। সেই আহ্বানে ওনারা সারা দেখ আর না দেখ, এটা তো খুবই খারাপ কাজ হয়েছে। আপনারা এখনই নতুন নতুন মাথায় ঢুকে নেন, কারণ 20-15 বছর 15-20 বছর পরে আবার নতুন পার্টি আয়া 10 রাকাত তারাবি করে তখন আবার সৌদি আরবের মক্কা মদিনার দলিল দেওয়া শুরু করতে পারে। এই জন্য যখন শুরু হয়েছে তখনই এটা কত বাজে কাজ হয়েছে, এই জিনিসটা আপনাদের মাথায় ঢোকানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের এই করণীয় এবং রমজান মাসের এই ধরনের বিভ্রান্তি এগুলো থেকে রক্ষা থাকা এবং রমজান মাসের আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।